আলোচনা সভার সম্মানিত মুরব্বিয়ান, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এই আয়োজন করেছে তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকেই নাম বলতে যায় বলে না, আমি খোলা করে বলতেছি, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এখানে ঘোষণা দিচ্ছি, যদি আমার ভাই আত্মীয় স্বজন কেউ জড়িত থাকে তাদেরকেও আপনারা পুলিশে ধরাই দেবেন। আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে যাচ্ছি, আমি কাউকে শেল্টার দেই না, বাকি জীবন দিব না। কোনো মাদকের কোনো স্থান নাই। মাদক যেই হোক না, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে আইন পাশ করা হয়েছে। আমি আপনাদের জন্য একটি কথা বলতে চাই, যে সমস্ত ভাদাইলে স্কুল আছে সেই স্কুলে আমরা বক্স দেব, আপনার নাম দেওয়ার দরকার নাই, আপনারা ওই বক্সে ফেলবেন কারা মাদক বিক্রি করে। আমরা এই স্কুলগুলোতে দিব, মাদ্রাসাগুলোতে দিব, আপনাদের নাম গোপন থাকবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা বক্স দেবেন, প্রতি শুক্রবার সেই বক্স খোলা হবে, সেই বক্সে যাদের নাম পাওয়া যাবে তাদেরকে ধরা হবে, সে যত বড় শক্তিশালী হোক না কেন। আমি মনে করি, আর যে কথাটি বলা হয়েছে উজ্জ্বলের কথা, উজ্জ্বল কিন্তু বাদালটাকে ধ্বংস করে দিয়ে গেছে। সেই জন্য আমি আপনাদের কাছে যারা আছেন তাদের কাছে সবিনয় অনুরোধ করব, দ্বিতীয়বার যেন কেউ উজ্জ্বলের ভূমিকায় না যায়। তাদের কাছে আমি অনুরোধ করব কেউ যেন দ্বিতীয়বার উজ্জ্বলের ভূমিকায় যাইতে না পারে। সেই জন্য সকলের যারা আছেন বাদালের প্রত্যেকের আমি সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। আমি এখানে ইসরাবিল আছে, তার সহ আমি সকলকে বলবো, আমি নিজে সহ বলতে চাই, আমরা কাউকে প্রশ্রয় দেব না, কোন লোককে প্রশ্রয় দেব না। যে বগুড়ার কথা বলা হয়েছে, বগুড়ার ভালো মন্দ সব জায়গায় আছে। আমি সৌরভের সাথে কালকে কথা বলেছি, আমি সৌরভকে কালকে বলেছি যে এর দায়ভার কিন্তু বগুড়াবাসী নিলে সেই দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেবে না। তুমি ছাত্র দল করো, সেই ছাত্র দলের মধ্যে সীমাবদ্ধ থাকো। তুমি বগুড়ার মতো গোপালগঞ্জের মতো করা চলবে না এখানে বাদাইলে। কাজেই তুমি রাজনীতি করো, রাজনীতির মতো করো, রাজনীতির সন্ত্রাস এবং চাঁদাবাদের সাথে মিলিয়ে নেবে না। কাজে আমি অনুরোধ করবো, আজকে যদি সৌরভ এখানে থেকে থাকে, যদি নাও থেকে থাকে, সৌরভ ছাত্র দল করে ছাত্র দলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, সেই যেন এই সন্ত্রাস চাঁদাবাদের সাথে গুলায় না যায়। ছাত্র দল ছাত্র দলের মধ্যে থাকবে। আর যারা বাড়িওয়ালা সহ স্থানীয় যারা আছেন তাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব, যারা বাড়ি ভাড়া দিবেন তার প্রত্যেকের বাড়ি ভাড়ায় ভাড়া দিয়ে চাকরি করে কিনা তার খোঁজটি রাখবেন। কারণ যে লোকটি চাকরিতে যায় সে কিন্তু সময় পায় না, যে চাকরিতে যায় না বেকার আছে সে কিন্তু ঘরে বসে বসে এগুলা করে। দেখা যায় অনেকে বউ চাকরি করে, স্বামী ঘরে বসে বসে মাদকের ব্যবসা করে। আমি বলতে চাই, কিছুদিন আগে মতিনের ছেলেকে ধরে দেওয়া হয়েছে। মতিনের ছেলে মাদক দিয়া ধরে দিলে ছাইরা দেয়। মতিনের মতো মানুষ আমাকে বলে কত টাকা লাগবে মতিনের ছেলেকে ছাড়াইয়া দেওয়ার জন্য। আমি ওসি সাহেবরে বলছি যে ভাই এই মাদকের মামলায় তো হবে না, ওকে এমন মামলা দেন যত 2 বছর থাকে, তারপরে বেরোবে। আমি আবারও ঘোষণা দিতে চাই, যারাই মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, সে যে যত বড় শক্তিশালী হোক না কেন। কাজেই আপনারা যারা বাড়িওয়ালা আছেন প্রত্যেকে সচেতন হতে হবে, এবং যারা বাবা আছেন তাদের কাছে আমি সৌরভের অনুরোধ করছি, আমি প্রকাশ করতে চাই না, আজকে যারা কথা বলেন তাদের ছেলে মেয়ের সম্পর্ক খোঁজ খবর নেন। অনেকের ছেলে মেয়ে এই সাথে জড়িত আছে, কারণ স্থানীয় মানুষ জড়িত না থাকলে কোনোদিনই মুক্তার কেন কাউকে বলা কোনো কথা বলার মতো সাহস রাখে না। কারণ আমরা স্থানীয় মানুষ শেল্টার দেই বিদায়ী তারা কিন্তু এই সুযোগটা নিচ্ছে। কাজে আমরা যেন কোনোদিন কারোর সাথে ব্যবহৃত না হই, কারণ আমরা যদি ব্যবহৃত না হই কেউ কোনোদিন আমি ঘোষণা দেয়, আমি 1990 সনে এই ইউনিয়নের এই 6 নম্বর ওয়ার্ডে যখন মেম্বার ছিলাম 1990 সনে, আমি বলতে চাই এখানে বলতে চাই 1990 থেকে আজ পর্যন্ত আমি কাউকে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেই নাই। আমাকে অন্যজন কেউ দেখতে পারেন কি পারেন না সেটা ভিন্ন কথা, কারো উপকার করতে পারে কি পারে না সেটা ভিন্ন কথা, কিন্তু কারো ক্ষতি করছি এই কথা কেউ বলতে পারবে না। আজকে যে উজ্জ্বলের কথা বলা হয়েছে, বিএনপি এই দেশে আরো আগেও ক্ষমতায় ছিল। আমি এখানে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই যে বিএনপি কারণ আমি একটি জিডিও করে নাই, কিন্তু সেই উজ্জ্বল বাধায় এসে যে বিভিন্ন নেতারা এখানে বসে বসে উজ্জ্বলের বাড়ির নিচে বসে বসে মামলা দিত, আমরা এখানে ঘোষণা দিতে চাই আমরা কারোর বিরুদ্ধে মামলা দিতে চাই না, কিন্তু মাদকের বিরুদ্ধে $0 সে যেই হোক না কেন
ব্যাপারে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আজকে থেকে যারা বাড়িওয়ালা আছেন, আপনারা প্রত্যেকটা বাড়িওয়ালা তার ভাড়াটিয়া পাহারা দিবেন, যাতে করে আপনার বাড়িওয়ালা অন্যের সাথে মিশে খারাপ কাজটি না করতে পারে। আপনাদের পরিচয় গোপন রাখা হবে। প্রত্যেক স্কুল এবং মাদ্রাসায় বক্স দেওয়া হবে। সেই বক্স প্রতি শুক্রবার আমি খুলবো। সেই খোলা দরকার হলে আমি পুলিশ দিয়ে সাথে করে নিয়ে আসা খুলবো। আপনাদের পরিচয় গোপন রাখা হবে। গোপন রাখার স্বার্থে আপনাদের পরিচয় গোপন রাখা হবে। আপনারা আমার ফোন নাম্বার প্রত্যেকের কাছে আছে। আপনাদের পুলিশ যদি আপনাদের সাহায্য না করে, আমি আপনাদের কথা দিচ্ছি, সেই পুলিশ আশুলিয়া থানায় থাকবে না। সেই পুলিশ মাদকের পক্ষে থাকবে। যদি মাদকে এ আইনে কভার না করে, যে আইনে কভার করে, আমি উত্তরপাড়ার মরম কাকার ছেলে, তার ছেলেকে সে নিজে আমাকে দিয়ে বলছে যে আমি আমার ছেলেরে ধরে